হ্যালো এভরিওয়ান। আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা সি শার্প কোডকে কাজে লাগিয়ে কিভাবে একের নামাতা, দুয়ের নামাতা, তিনের নামাতা এগুলা বা যে কোনো সংখ্যার নামাতা আপনারা বানাতে পারবেন ইউজিং সিস্টেম। এখানে আমরা সিস্টেম কিওয়ার্ড লিখেছি সিস্টেম লাইব্রেরির যে ক্লাসগুলো আছে সেগুলোকে ইউজ করার জন্য। এখানে একটি ক্লাস ক্রিয়েট করব, মেইন মেথড ক্রিয়েট করব। এখন এক ইউজারকে স্টার্ট করার জন্য একটা ইনপুট দেব, মানে ইউজারকে একটা কমান্ড দিলাম স্টার্ট প্রিন্ট করে, অনেকটি ডেটা ইন্টিজার ডেটা টাইপ দিয়ে স্টার্ট নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং এটাকে আমরা যাতে ইনপুট দিতে পারি এই জন্য আমরা কনভার্ট করে নিব আগে। তো এখন আমরা এটাকে শুধু ইন্ট বানিয়ে দেব, আর এটাকেও আমরা ইন্ট নামে ডিক্লেয়ার করব। হয়ে গেল। আমরা ইউজারকে দুইটা কমান্ড দিলাম, স্টার্ট এবং ইন্ট। এখন আমরা ফর লুপের কাজ শুরু করব। তো আমরা প্রথমে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করছি আই নামে, ইন্টিজার আই ইকুয়াল টু যে স্টার্ট ভেরিয়েবলটা আছে সেটা লিখবো এখন স্টার্ট, এবং এইটা আমাদের চলবে ইন্ট নাম্বার পর্যন্ত। এবং আই প্লাস প্লাস অবশ্যই। তো এটা মানে আমরা স্টার্ট করব যে নাম্বার দিয়ে এবং এখানে আমরা ইন্ট করব যে নাম্বার দিয়ে, ওইটাই বোঝানো হয়েছে। আর এখন যে একটু খেয়াল করেন, এখানে আমরা আবার লিখবো j equal to 1, লিখবো j equal to 1, j আমাদের আমাদের 10 পর্যন্ত চলবে এবং j প্লাস প্লাস। ঠিক আছে, এখন আমরা শুধু প্রিন্ট করে দেব। তো আমরা এখানে ডেটাটা দিতে ভুলে গিয়েছি, ইন্টিজার হবে অবশ্যই। আর আমরা এখানে এটাকে আমরা প্রিন্ট করব স্ট্রিং ইন্টারপোলেশনের মাধ্যমে। এখানে দিব আই, এখানে দিব জে, ইকুয়াল দিয়ে আই ইন্টু জে। খেয়াল করেন এইখানে আমরা কত থেকে কত নামাতা আর কি প্রিন্ট করব সেইটা এখানে দিব। যদি 1 থেকে 10-এর মধ্যে প্রিন্ট করি তাহলে এখানে দিব 1, আর এখানে দিব 10 যখন আমরা ইনপুট দিব তখন। আর আমাদের যে 1 এর সাথে 1 গুণ হবে, 1 এর সাথে আবার 2 গুণ হবে, 3 গুণ হবে, সেইটা হবে এখানে এটার মাধ্যমে 1 থেকে 10 এর যে নাম্বারগুলো আছে সেগুলোর নাম্বারগুলোর দিয়ে গুণ হবে আর কি। এখন আমরা একটা লাইন আবার প্রিন্ট করব যাতে প্রত্যেক নামাতার পরপর একটা করে গ্যাপ থাকে। এটাকে আমরা প্রিন্ট করে দেখি। আমরা যদি এখানে যে স্টার্টের ক্ষেত্রে যদি 1 দেই এবং ইন্টের ক্ষেত্রে যদি 10 দেই তাহলে আমাদের যেখানে 1 থেকে 10-এর নামাতে এসে পড়েছে।